লেপটিনের ফাঁসে ডালডাগি হাড়ের আর এই ডালডাগি দি বেকারিজাত পণ্য উৎপাদন করি বিপণন করের চট্টগ্রাম শহরের অলিগলিত। আর এই বেকারিগুণত মোড়া মোড়া অন্দুর সিয়া বিলাই সুযোগ ফাইলে খানা ফিনা লই গাডু ঢুকেলে হামির ফুঁসি বাসুডের আর ফোঁসা ডিমর বাসে ইকে জানোজার মিষ্টির লয় আবার মশাও ফ্রি। খুবই নিম্নমানের উপাদান দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশত তৈরি এই বেকারিজাত পণ্য নজানি আরা হত মজা করে আজি নেবেন না হাই। দীর্ঘ 4 মাস পর শুরু হইয়ে র্যাবর ভেজাল বিরোধী অভিযান। এই অভিযান পরিচালনার সময় নগরীর বাইজিৎ থানাধীন সারিগান হারখানাত অভিযান চালায় দেখা গিয়ে বিএসটিআইয়ের রেজিস্ট্রেশন স্বাস্থ্য আর পরিবেশ অধিদপ্তরের হন ছাড়পত্র নাই বেশিরভাগর। আর কেউ একখানার অনুমতি লই 10 খান হানা বানার। র্যাব 7-এর এই অভিযানত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশত আর নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণনের দায়ে বাইজিৎ থানাধীন আল্লাদান বেকারিরে 2 লক্ষ টিয়া, বেঙ্গল ফুডসরে 1,50,000 টিয়া, রমজান ফুডসরে 1,50,000 টিয়া আর সম্রাট বেকারিরে 3 লক্ষ টিয়া জরিমানা করি। এই সমস্ত বেকারি বিএসটি লাইসেন্স না নিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করতেছিল। এই সমস্ত অপরাধে এই 4টি প্রতিষ্ঠানকে বিএসটি অর্ডিন্যান্স 1985, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী এই প্রতিষ্ঠানসমূহকে আইনের আওতায় আনা হয়েছে এবং এই 4টি প্রতিষ্ঠানকে সর্বমোট 8 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 4টি প্রতিষ্ঠানের নাম আমি বলছি। আল্লাদান এই বেকারিকে করা হয়েছে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, নিউ বেঙ্গল ফুডকে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, রমজান ফুড অ্যান্ড বেকারিকে 1,50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সম্রাট বেকারিকে 3 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত রাখিবার হতা C+ওরা জানাইয়ে ভ্রাম্যমাণ আদালত। চৌধুরী রাসেল, C+ টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে ওঠেন লাগাইলেই হিট জব্বর চলিব।